আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উদয়ন স্কুল কেন্দ্রের সামনে। আমার এই যে পাশে যে রুমটি দেখতে পাচ্ছেন, এখানে এই ভোট গণনা করা হচ্ছে। এই ভোট গণনাকালীন এখানে আমাদের প্রবেশাধিকার নিষিদ্ধ। যদিও এই কেন্দ্রে যিনি রিটার্নিং কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক SM শামীম রেজা, তিনি 10 মিনিট আগে আমাদের ক্যামেরা শো ডেকে নিয়ে গিয়েছিলেন এবং তিনি ভোট গণনার পুরো প্রক্রিয়াটি আমাদের দেখিয়েছেন এবং আমাদের ক্যামেরায় ধারণ করার অনুমতি দিয়েছেন, সুযোগ দিয়েছেন। আমরা সেখানে দেখেছি যে মেশিন রিডেবল OMR সিট, এখানে বুয়েট সহ বিভিন্ন বিশেষজ্ঞরা রয়েছেন। তারা মেশিন রিডেবল পর্যায়ে হল সংসদের যে ব্যালটগুলো রয়েছে সেগুলো তারা গণনা করছেন। কেন্দ্রীয় সংসদের যে ব্যালটগুলো রয়েছে সেখানে আপনি জানেন যে হল সংসদে মাত্র 1 পৃষ্ঠার ব্যালট আর কেন্দ্রীয় সংসদে 5 পৃষ্ঠার ব্যালট। যেহেতু হল সংসদের ব্যালটের যে গণনা শুরু হয়েছে, এটি আমরা ধরে নিতে পারি যে এখন যেহেতু 7:15 বাজছে, রাত 9টা নাগাদ হল সংসদের ভোট গণনার প্রাথমিক একটা পর্যায়ে পৌঁছতে পারে, অর্থাৎ 9:30 থেকে ফলাফল ঘোষণা শুরু হতে পারে। আর কেন্দ্রীয় সংসদের যে ভোট গণনা, এটি একটি লম্বা প্রক্রিয়া। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকের ডাকসু নির্বাচনে একজন শিক্ষার্থীকে 41টি ভোট দিতে হয়েছে, কেন্দ্রীয় সংসদে 28টি এবং হল সংসদে 13টি করে একজন শিক্ষার্থীকে 41টি ভোট দিতে হয়েছে। যদিও মেশিন রিডেবল, কিন্তু এগুলো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টায় ফলাফল হয়ে যাবে এমনটি ভাবার কোনো কারণ নেই। হয়তো রাত 11টা 12টা এমনকি 1টাও বাজতে পারে পূর্ণাঙ্গ ফলাফল পেতে। আর আপনাকে আমি এখন পর্যন্ত যে বিষয়টি আপনাকে আমি জানিয়ে রাখতে পারি সেটি হচ্ছে যে আমি যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি এটি উদয়ন স্কুল। এই স্কুলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র, কারণ এখানে ছাত্রদলের যিনি বিপি প্রার্থী, জিএস প্রার্থী এবং শিবিরের বিপি প্রার্থী, জিএস প্রার্থী, এজিএস প্রার্থী এবং উমামা হাতেমের জিএস প্রার্থী এই কেন্দ্রে ভোট দিয়েছেন। এবং এই কেন্দ্রে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4টি হলের ভোট হয়েছে: মাস্টারদা সূর্য সেন হল, কবি জসিমউদ্দিন হল, শেখ মুজিবুর রহমান হল ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ভোট। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট ভোট হচ্ছে 39,874, এই কেন্দ্রটিতেই ভোট হচ্ছে 6,155। তার মানে আপনি বুঝতে পারছেন ভাবনা, এই কেন্দ্রের ফলাফলের উপরে অনেকটা নির্ভর করবে যে কোন প্যানেল জয়লাভ করবে বা কোন প্রার্থী জয়লাভ করবে। তবে ফলাফল নিয়ে মাঠে নানা ধরনের গল্প হচ্ছে, গুজব হচ্ছে, এগুলো ভালো। অনেকেই বলছেন, এখানে রিটার্নিং কর্মকর্তা বলছেন এগুলো ভালো। 2001 বা 1996 নির্বাচনের কথা যদি ভাবনা আপনি মনে করেন যে নির্বাচনের আগে মানুষের প্রতীক্ষা কে হবে, নৌকা হারবে না ধানের শীষ হারবে, নাকি নৌকা জিতবে নাকি ধানের শীষ জিতবে, সের যে একটা উৎসাহ উদ্দীপনা ছিল সেটা কিন্তু আজকে আমরা ডাকসু নির্বাচনে দেখতে পেলাম। আমি যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি এই কেন্দ্রে ভোট কাস্ট হয়েছে 87%। উৎসবমুখর পরিবেশে এখন পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। সুতরাং মানুষের যে অপেক্ষা, আমরা যতটুকু জানি কিছুক্ষণ পরে LED স্ক্রিনের মাধ্যমে এখন ফলাফল যে গণনার প্রক্রিয়াটি রয়েছে এটি একেবারেই প্রাথমিক প্রক্রিয়া। এটি যখন চূড়ান্ত প্রক্রিয়ায় উপনীত হবে তখন কেন্দ্রের বাহিরে LED স্ক্রিনের মাধ্যমে ভোট গণনা সরাসরি দেখানো হবে। এখানে অনেক অভিযোগ করেছেন, কারচুপির অভিযোগ করেছেন, কিন্তু নির্বাচনী কর্মকর্তারা নিশ্চিত করেছেন এখানে কোনো ধরনের মেকানিজম হয় নাই, কারচুপি হয় নাই, স্বচ্ছ প্রক্রিয়ায় ভোট হয়েছে এবং LED স্ক্রিনের মাধ্যমে স্বচ্ছভাবে মেশিন রিডেবল OMR সিটের মাধ্যমেই কিন্তু ফলাফল ঘোষণা করা হবে। সুতরাং এখন বাহিরে যে ধরনের গুজব ছড়ানো হচ্ছে, অমুক বিপি হয়ে গেছেন, অমুক জিএস হয়ে গেছেন, এগুলোকে তারা গুজব বলে উড়িয়ে দিচ্ছেন। ভাবনা এই হচ্ছে আমার কাছে উদয়ন স্কুল কেন্দ্রের সবশেষ খবর।